নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন পাকিস্তানের ইসলামাবাদে অবস্থিত সেরেনা হোটেল। এই জায়গাটি এই মুহূর্তে বিশ্ব রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে। পুরো বিশ্ব যখন একটি ধ্বংসাত্মক মহাযুদ্ধের প্রহর গুনছে, ঠিক তখনই পাকিস্তানের ইসলামাবাদ থেকে এলো শতাব্দীর সবচেয়ে বড় কূটনৈতিক খবর। যে ট্রাম্প আর ইরানের মধ্যে গত 40 দিন ধরে রক্তাক্ষয়ী মিসাইল যুদ্ধ চলছে, আজ তারা সমস্ত বিভেদ ভুলে একই টেবিলের দুই পাশে বসেছে। আজ 12 এপ্রিল 2026 ইসলামাবাদের সেরেনা হোটেলের সেই রুদ্ধদ্বার কক্ষে টানা 14 ঘন্টার ম্যারাথন বৈঠক শেষে এই মুহূর্তে খবর আসছে আমেরিকা ও ইরান এক ঐতিহাসিক সমঝোতার দলিলে সই করতে যাচ্ছে। পর্দার আড়ালে কি এমন ঘটল যে ট্রাম্পের দম্ভ ভেঙে চুরমার হয়ে গেল? কেন আইআরজিসি শাখা কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানি বৈঠকের মাঝপথেই যুদ্ধের চরম হুঁশিয়ারি দিলেন? আজ আমরা বিশ্লেষণ করব ইসলামাবাদের সেই গোপন ড্রাফট, যা বদলে দিতে পারে পৃথিবীর মানচিত্র। শনিবার সকাল থেকে শুরু হওয়া এই আলোচনা বিরতিহীনভাবে চলেছে মধ্যরাত পর্যন্ত। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই নিশ্চিত করেছেন যে দিনটি ছিল প্রতিনিধি দলের জন্য অত্যন্ত দীর্ঘ এবং চরম ব্যস্ত। প্রথমে পাকিস্তান দুই পক্ষের সাথে আলাদাভাবে বসলেও পরে সমস্ত বাধা ভেঙে ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ সরাসরি আলোচনার টেবিলে বসেন। 1979 সালের পর এই প্রথম দুই দেশের এত উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা মুখোমুখি বসেছেন। দেখুন বন্ধুরা, আলোচনার মূল টেবিলে ছিল 6টি জ্বলন্ত ইস্যু: হরমুজ প্রণালী, পারমাণবিক কর্মসূচি, যুদ্ধের ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং লেবানন ইস্যু। আমেরিকা তাদের 15 দফা পরিকল্পনায় ইরানের পারমাণবিক সক্ষমতাকে পুরোপুরি শিকল পড়াতে চেয়েছে। ট্রাম্প পক্ষের দাবি ছিল ইরানকে হিজবুল্লাহ এবং হুতিদের মতো গোষ্ঠীগুলোকে সব ধরনের সহায়তা বন্ধ করতে হবে। কিন্তু বন্ধুরা, আসল টুইস্টটা এখানেই। ইরানের স্পিকার গালিবাফ কোনো সন্ধির সাদা পতাকা নিয়ে আসেননি। তিনি পাল্টা 10 দফা প্রস্তাব দিয়ে আমেরিকাকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছেন। ইরানের সোজা কথা, আগে আমাদের জব্দ করা বিলিয়ন বিলিয়ন ডলার ফেরত দাও, সব নিষেধাজ্ঞা তোলো, তবেই অন্য কথা। সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক খেলেছে ইরান তাদের ভৌগোলিক অবস্থান দিয়ে। রিটায়ার্ড পাকিস্তানি জেনারেল জাহিদ মোহাম্মদ একে বলেছেন ইরানের লাস্ট কার্ড। ইরান স্পষ্ট করে বলেছে, যদি তাদের সম্পদ মুক্তি দেওয়া না হয় তবে বিশ্বের তেলের বাজার তারা কবজায় নিয়ে নেবে। আর তেলের এই অগ্নিমূল্যের ভয়েই আজ হোয়াইট হাউস নমনীয় হতে বাধ্য হয়েছে। গত 40 দিনের যুদ্ধে ইরান যা হারিয়েছে তা ভাষায় প্রকাশ করা অত্যন্ত কঠিন। বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী ইরানের ক্ষতির পরিমাণ আজ প্রায় 145 বিলিয়ন মার্কিন ডলার বা 18 লাখ কোটি টাকা। 850টি স্কুল এবং 300টিরও বেশি হাসপাতাল আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গালিবাফ যখন ইসলামাবাদে নেমেছিলেন তখন তার হাতে ছিল হামলায় নিহত 160 জন ক্ষুদে স্কুল ছাত্রীর ছবি আর তাদের রক্তমাখা ব্যাগ। তিনি বুঝিয়ে দিয়েছিলেন ইরান এই যুদ্ধের কড়াই গণ্ডায় ক্ষতিপূরণ চায়। আর ঠিক যখন ড্রাফট তৈরি হচ্ছে তখনই কুদস ফোর্স প্রধান ইসমাইল কানি বার্তা দিলেন। তিনি বলেছেন, ইসরায়েল ও আমেরিকা মনে করে তারা চাপ সৃষ্টি করে আমাদের সারেন্ডার করাবে, কিন্তু আমাদের রেজিস্ট্যান্সের সংস্কৃতি হলো যত চাপ বাড়ে আমরা তত শক্তিশালী হই। তিনি স্পষ্ট করেছেন যে ইরান আলোচনায় বসলেও তাদের আঙুল এখনও মিসাইলের ট্রিগারেই রাখা আছে। লেবাননের পরিস্থিতির সমাধান না হলে ইরান কোনো স্থায়ী চুক্তিতে সই করবে না। ইরান সাফ জানিয়ে দিয়েছে, চুক্তি তখনই সফল হবে যখন ইসরায়েল বৈরুত সহ পুরো লেবানন থেকে তাদের আগ্রাসন বন্ধ করবে। বন্ধুরা, বিখ্যাত সংবাদ সংস্থা আল জাজিরার শেষ আপডেট বলছে, 14 ঘন্টার ম্যারাথন আলোচনার পর এখন দুই দেশের বিশেষজ্ঞরা বসে একে অপরের লিখিত প্রস্তাবগুলো যাচাই বা এক্সপার্ট লেভেল টেস্ট করছেন। এটি অত্যন্ত বড় একটি অগ্রগতি। যখন বিশেষজ্ঞরা ড্রাফট নিয়ে কাজ শুরু করেন তার মানে হলো মূল সমঝোতা হয়ে গেছে। আমেরিকা এখন ইরানের ওয়ার রিপারেশন বা যুদ্ধের ক্ষতিপূরণ এবং স্যাংশন তোলার বিষয়টি সিরিয়াসলি বিবেচনা করছে। তবে হোয়াইট হাউসও একটি শর্ত রেখেছে, ইরানকে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করতে হবে। তবে ইসমাইল বাঘাই এক টুইটে জানিয়েছেন, ডিপ্লোম্যাটিক প্রসেসের সফলতা নির্ভর করছে আমেরিকার সদিচ্ছার ওপর। আমরা আমাদের বৈধ অধিকার এবং স্বার্থ থেকে এক চুলও নড়ব না। বন্ধুরা, ইসলামাবাদের বাতাস এখন পজিটিভ বা ইতিবাচক। দীর্ঘ সময় ধরে চলা এই নিঃশব্দ যুদ্ধ হয়তো আজ একটি লিখিত চুক্তির মাধ্যমে থামতে পারে। তবে একটা কথা বলা যায়, পাকিস্তান
পাকিস্তান আজ প্রমাণ করছে তারা বিশ্ব শান্তির জন্য কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তবে এটা বলাই যায় এই বৈঠকটি কোনো সাধারণ কোনো আলোচনা নয়, এটি হলো তৃতীয় বিশ্বযুদ্ধ থামানোর শেষ বড় চেষ্টা। তবে প্রশ্ন থেকেই যায়, ট্রাম্পের এই 15 দফা আর ইরানের এই 10 দফার মিলন কি দীর্ঘস্থায়ী হবে, নাকি এটি কেবল পরবর্তী কোনো বড় যুদ্ধের আগের একটু দম নেওয়া? আপনাদের কি মনে হয়, ইরান কি তার জব্দ করা টাকা ফেরত পেয়ে হরমুজ প্রণালী খুলে দেবে, নাকি ইসরায়েলের কোনো গোপন চাল এই পুরো শান্তি প্রক্রিয়াকে নস্যাৎ করে দেবে? কমেন্টে আপনাদের যুক্তিনির্ভর মতামত অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখার চেষ্টা করবেন।